কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারা দিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। জোনা 3-4 গাড়িতে উঠল। নামলো একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গাঁয়ের মাখনলাল করের জামাই সে। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে আজ বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন আর মেয়েকে পাঠাবেন না, সেই জন্য তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরোলো। গেটে লোক নেই, কেউ টিকিটও চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা যায় না। আরও 2বার সে শ্বশুর বাড়ি এসে গেছে। পথ মোটামুটি জানা, তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে। মাস্টারমশাই, মাস্টারমশাই। দরজা ভিতর থেকে বন্ধ। মাস্টারমশাই। আলো জ্বলছে। স্টেশন মাস্টার অফিসেই আছেন, তবু সাড়া দিচ্ছেন না। শুনুন একবারটি মাস্টারমশাই। হঠাৎ কোন দিক থেকে পয়েন্টসম্যান এলো। গায়ে নীল কোট, তার উপর মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই চোরে বেহুশ। গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে নিল। উনি উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার, বলুন বলুন। সাদিপুর থেকে আমার জন্য পালকি আসবার কথা, দেখতে পাচ্ছি না তো। ভ্রুভঙ্গি হয়ে পয়েন্টসম্যান বলে, পালকি যাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? বেহারা জুড়বে কোথা? ম্যালেরিয়ার নতুন আমদানি। ঘরে ঘরে মেয়ে মতো সকলের জ্বর। একবারটি বার্লি রেঁধে দেবার মতো মানুষ তোলে না। আপনার মাথায় এখন পালকি শখ চাপলো। হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানেই মেঝের ওপর বসে পড়ল। বলে, আগের লোকটা জ্বরে মারা গেল। পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সারাদিন খাওয়া দাওয়া হয়নি বিনোদের। বড় ক্লান্ত।
একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল তিনেকের বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়ছে, যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের উপর গদিয়ান হয়ে পড়াই ভালো। পথে নেমে পড়ল বিনোদ। হন হন করে চলেছে। হাতঘড়িতে 9টা। সন্ধ্যা রাত্রি বলা যায়। এরই মধ্যে চারিদিকে একেবারে নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাঙ ডাকছে গ্যাং ও গ্যাং। বাদুড়ের ঝাঁক উঠছে মাথার উপরে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়াঝাড়। ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন একটা। মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়াগুনির উপরে আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম এই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছি তো ঠিক? শঙ্খের মতো আওয়াজে মানুষটা জবাব দেয়, সাদিপুরে যাবি? এইদিকে চলে এসো। ডাকছি, আসছো না কেন? পথ কোথা? গহীন জঙ্গলের মধ্যে। পাগল নিশ্চয়, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে। কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে। বিনোদের মনে পড়ল, ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। যেই মাত্র গাছের নিচে আসা, গাছটা নিয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায়, তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর। শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। লেখক মনোজ বসুর লেখা জামাইবাবুর বিপদ। এই রকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প। কার যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুটে বেরোলো তাই রক্ষে, নইলে গাছটা ঠিক ওর মাথার ওপর পড়তো। মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। খুব খানিকটা গিয়ে পেছনে তাকায় সে। খেজুর গাছ যেমন তেমনি আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল। বোম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখ ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে, আর এই সমস্ত জিনিস সে দেখছে। আসলে কিছুই নয়। শ্বশুরবাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালোই এদের। পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিনরাত লোক গিজগিজ করত তখন। রাত দুপুর অবধি পাশা খেলার হুল্লোড়। আজ কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল। জর্জারির মধ্যে আড্ডা দেবার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো
জ্বরের দ্বারসে ভেতর বাড়ির বিছানায় পড়ে কোঁ কোঁ করছেন। ভেতর বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভিতরে। বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ সারা হয়ে, কাঁদছে। একজন কেউ বেরিয়ে আসুক। কি আশ্চর্য, গেলেন কোথা সব? এই রকম ভাবছে। কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে হঠাৎ সামনে দাঁড়ালো। বিনোদ হকচকিয়ে গেল। তাড়াতাড়ি পরিচয় দিয়ে বলল, এবারই ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল খিলখিল উচ্ছ্বলিত হাসি। হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়েরই বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলেছে। মস্ত বড় বাড়ি, আরো কত বারান্দা, কত সিঁড়ি উঠান পার হয়ে চলল। এক সময় বিনোদ সেই আগের প্রশ্ন করে, মানুষ দেখিনে, গেলেন কোথায় এরা সব? ঝিকির গাছে আমার এক পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আজ। বাড়ি শুদ্ধ সবাই আজ সেখানেই চলে গেছে। একবার ঢোক গিলে বলে, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপত্য করেছি কি না। ঘরের মধ্যে এসে গেছে দুজনা। কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল চেহারায় তা বোঝা যায় না। আগে যেমন দেখে গেছে তেমনি। চঞ্চলার চেহারা, স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে তো, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই এসে পড়বে। পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে, আজ এসে পৌঁছবো। স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছায়নি, পৌঁছাবার উপায়ও নেই। পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে। যে রানারে ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জ্বরজারি কাকে বলে এই অঞ্চলের লোক আগে জানতো না। পাথরে কোদা নিরেট দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে অবধি এই কাণ্ড। গাংখালির মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার। মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটেনি, ভীষণ খিদে পেয়েছে। খিদের চোটে মুখে আমার কথা সরছে না। তাড়াতাড়ি 4টি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল। ছি ছি, আগে বলতে হয়। চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিগে, তাড়াতাড়ি হবে। তরকারির হাঙ্গামে যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতন। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পেছনে কিরকির বাগান, কদম ফুল ফুটেছে। খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কুলুঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে। আলো নাচে দেয়ালে দেয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিসফিস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি ওখানে? গোবিন্দ! জবাব নেই। একা গোবিন্দ কিংবা 2-4জন মানুষ নয়, অনেক অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে। এত লোক তবে এলো কোথা থেকে? উঁকি দিয়ে দেখল জানলার বাইরে। জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন। না, কেউ নেই।
কিন্তু যেইমাত্র ভিতর থেকে সরে আসে আবার সেই পাতার খসখসানি, চাপা গলায় শলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানলার কপাট বন্ধ করল। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না। হাসবে, ঠাট্টা করবে, বলবে এই বীরপুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ে পায়তারা কষে বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলে যাওয়া যাক সেইখানে। রান্না চলবে আর গল্প হবে দুজনায়। পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে। হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশে কাণ্ড! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা। উনুন জ্বালবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের উপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল ডুবিয়ে দিচ্ছে। পা জ্বলছে ওদিকে উনুনের ভিতরে। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার উঠবার জো নেই। পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমেই লম্বা হচ্ছে। লম্বা হয়ে হয়ে শিলনোড়া ধরল। তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিলনোড়া পেতেছে। হাত লম্বা করে তখন তাকের উপরের মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্তটা হচ্ছে। ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে এবার। বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে সব তাকিয়ে দেখছে। পা দুটো খুঁটির মতন অনড় হয়ে গেছে তার। দেখছে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে। পিঁড়ি পেতে ঠাঁই করল। জলের গেলাস দিল পাশে। পাতিলেবুর কথা মনে হলো বুঝি এই সময়। জানলার গড়া দিয়ে হাত বের করে দেয় চঞ্চলা। লম্বা হচ্ছে হাত, আরো আরো। হাত 50 তো হবেই হবে। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ। বিনোদের দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পটাপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে। বঁটি পেতে লেবু কাটছে চঞ্চলা। হঠাৎ বিনোদ যেন সংবিত ফিরে পায়। উঠে কি পড়ি ছুটছে। শ্বশুরবাড়ির বাইরে একেবারে রাস্তার উপর। রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিকে এত কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে। বাঁশতলার অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো। কি আশ্চর্য! তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারিদিকে 4টে বউ। সে যত ছোটে বউগুলিও ছোটে ততই। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, এরা তেমনি। সামনের বউটা এক সময় থমকে দাঁড়িয়ে পড়ল। গায়ের উপরে বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল, কোনো রকমে সামলে নিল। রক্ষা নেই। এইবার ধরল। তাকিয়ে দেখে অন্য 3 বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘুমটা তুলল। তার স্ত্রী চঞ্চলা রান্না করছিল যে বসে বসে। ডাইনে বাঁয়ে পেছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সবাই ঘুমটা খুলছে। সবাই চঞ্চলা। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। 4 জনের 8খানা হাত অক্টোপাসের মতো টুঁটি চেপে ধরে বুঝি এইবার।
হাতগুলি সত্যি সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে, তারই দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল বুঝি। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় বুঝি এইবার পথের উপর। কিন্তু না না, হাতের মুঠিতে গলা চেপে ধরল না। হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল, চারজনের একসঙ্গে জল এসে গেছে চোখে। বলে, দেখো, একজন আমি চারজন হয়ে চারিদিক দিয়ে ঠেকিয়ে নিয়ে এলাম। নয়তো রক্ষে ছিল না, প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। ওরা ওরা কারা? আমি মরে গেছি। আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটিও প্রাণ বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পরে তেমনি এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। মাই যে পারেনি, সে কেবল আমার জন্যে। তুমি বেঁচে থাকো, সঠিক পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছোটাছুটির ক্লান্তিতে। একটু দম নিয়ে বলে, ঘোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনের বাঁয়ে কেউ যে টপ করে যদি ধরে নেয়। একজন চারজন হয়ে চতুর্দিকে ঘিরে নিয়ে এসেছি। সে যে কি কষ্ট! আর ভয় নেই, শাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি। একটুখানি গিয়ে স্টেশন। চার বউ চারপাশ থেকে মাথা নুয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। শুনছিলেন আজকের গল্প মনোজ বসুর লেখা জামাইবাবুর বিপদ। গল্প পাঠে কৌশিক জানা, বিনোদের ভূমিকায় শুভদীপ বনু, বিনোদের স্ত্রীর চরিত্রে পূজা রায়চৌধুরী, পয়েন্টসম্যান এবং জনৈক লোকের ভূমিকায় সৌম্যদীপ বনু, ভূতের কোরাসে কলাকাননের সদস্যবৃন্দরা। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।